আসলে পিটানোর দরকার আছে। সবসময় ওয়াজ নসিহত দিয়ে কাজ হয় না, সবসময় সবকিছু ওয়াজ নসিহত দিয়ে হবে না। সবকিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে এই আপনার এতগুলো গাজওয়া এতগুলো সারিয়া করতে হতো না। সবকিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো, তাহলে এই যে চুরি করলে চোরের হাত কাটতে বলা হতো না, মদ খেলে 40টা বেত্রাঘাতের কথা আসতো না, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করার কথা আসতো না। সত্যি কথা হচ্ছে শাস্তির প্রয়োজন আছে। মোবাইল কোড করে যখন এদেরকে শাস্তি দেওয়া হবে, ইনস্ট্যান্ট দেখবেন সব ঠিক হয়ে গেছে। এরকম 2-4টাকে ধরে 2 দিন 3 দিন রিমান্ডে রাখলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। এখন পারতেছি না। যদি আল্লাহ পাক কখনো মুসলিমদেরকে এমন কোনো ক্ষমতা দেন, আর কেউ করুক না করুক, আমি করে দেখাবো। 1 মাসের মধ্যে সিধা হবে, 1 মাসে, উইদিন 1 মান্থ সিধা। এখানে যদি কোনো এমপি সাহেব থাকেন, চেয়ারম্যান মেম্বার থাকেন, উনি যদি চান 1 মাসের মধ্যে সিধা করতে পারেন। যে শালীন পোশাক পরে, আমি বলছি না যে ওদেরকে বোরখা পরেই বেরোতে হবে, এটা কিন্তু বলছি না। পোশাকের একটা শালীনতার একটা স্তর থাকবে। শালীন পোশাক পরেন, বাঙালি সংস্কৃতির কথা বলে না, বাঙালি সংস্কৃতির পোশাকই পরুক, তার শালীন পোশাক পরে জানাবে। আমাদের মা বোনরা এইসব ধোকায় পড়ে দেখবেন নিজেরা যেমন ফ্যামিলিস্ট হয়ে যাচ্ছে, পোশাক পরিবর্তন করে ফেলছে, পর্দা উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং এরা যখন বাইরে মৌমাছির মতো বের হচ্ছে, এর উপর আবার পর্নোগ্রাফি আছে, যুবকরা মাদকাসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, ফ্রি মিক্সিং, সব মিলে একটা মেসাকার অবস্থা। তখন সমাজের কাঠামো কিন্তু আর ঠিক থাকবে না, থাকবে মেয়ের ইজ্জতের কোনো দাম থাকবে না। আমি একটা পয়েন্ট থেকে এখানে এসেছি, দেখেন আইয়ামে জাহিলিয়াতের ওই যে নোংরামি, বেহায়াপনা, জেনা, নারীর অবমাননা, এটা কি এখন নাই? আইয়ামে জাহিলিয়াতে কি পর্নোগ্রাফি ছিল? শুধু আমেরিকাতে $12 বিলিয়ন বিজনেস হয়, সারা ওয়ার্ল্ডে পর্ন দিয়ে $92 বিলিয়ন ব্যবসা করে তারা। এটা ব্যবসা, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো। তো এই জিনিসটাকে আইয়ামে জাহিলিয়াতে ছিল। তারপর আমরা ওই যুগটাকেই সবচেয়ে খারাপ বলি, আমাদের যুগটাকে বলি উন্নতির যুগ, সভ্যতা সংস্কৃতির স্বর্ণ শিখরে পৌঁছে গেছে আমরা, তাই না? তো দেখুন, আমি এক কথাই বোঝাতে চাচ্ছি আপনাকে যে যে সময় আপনি আমি বসে আছি, এখন ভালো থাকবেন কিভাবে? বিকজ আপনি তো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে বসে আছেন। এখন এখান থেকে বের হবেন কিভাবে, বা এই যুগে আপনি নিজেকে টিকিয়ে রাখবেন কিভাবে, আর টিকিয়ে রাখলে আল্লাহ পাক আপনাকে কি নেকি দিবেন, এইটুকু করে শেষ করি। অনেক লম্বা আলোচনা করলে অনেক কথা বলা যাবে, কিন্তু কাজের কথা কিন্তু খুব অল্প। কাজের কথা বেশি না, কাজের কথা অল্প। কাজের কথা কি জানেন? কাজের কথা হচ্ছে সিচুয়েশন ভালো না, কাজের কথা হচ্ছে সামনের সিচুয়েশন আরো খারাপ হবে। কাজের কথা হচ্ছে এই সিচুয়েশনে নিজেদের ঈমান, আমল, পরিবার টিকিয়ে রাখতে হলে আমাদের প্রথমত দরকার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের কবরের ফিকির করা, যে আমাদের সময় চলে যাচ্ছে ভাই। ওই যে ইমাম রাজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা আছে সূরা আসরের তাফসীরে পড়লে দেখবেন, জালালাইনে আছে, মারিফুল কোরআন এবং ইবনে কাসিরে আছে, যে তিনি বলছেন যে আমি সূরা আসর ওয়াল আসরি এর ব্যাখ্যা বা এর যে ইন্টারপ্রিটেশন, এটা শিখেছি কোথায়? বাজারে গিয়ে শিখেছি। কিভাবে? বাজারে গিয়ে তিনি দেখেছেন যে একজন বরফ বিক্রেতা সূর্য ডুবে যাচ্ছে, বাজার ক্লোজ হয়ে যাবে, তো বরফ বিক্রেতা চিৎকার করে বলছে, কেউ কি আছো আমার এই বরফ কিনবে? কেউ কি আছো আমার এই বরফ কিনবে? আমার বরফ গলে যাচ্ছে, তোমরা সেই বরফওয়ালার উপর রহম করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। অন্য ব্যবসায়ীরা কিন্তু এমন করছে, যার কাপড়ের ব্যবসা, তরি তরকারির ব্যবসা, তিনি কিন্তু এভাবে চিৎকার করছেন। কারণ কাপড়ের ব্যবসা আজকে বিক্রি না হলেও কালকে আপনি বিক্রি করতে পারবেন, তরি তরকারি একটু যদি নষ্টও হয় কালকে বিক্রি করতে পারবেন না? এই বরফ বিক্রেতার অবস্থা কিন্তু ভয়াবহ। সে বলছে যে আমার বরফ এখনই কিনো, রহম করো আমার উপর, না হলে বরফ গলে শেষ হয়ে যাবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, এই দিন আমি সূরা আসর ওয়াল আসরি, সময়ের কসম, এর ব্যাখ্যা শিখেছি। আমাদের হায়াত টাইম হয়ে যাচ্ছে না ভাই? কবরের ফিকির করতে হবে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, কাজের কথা খুব কম। আর কি? ইলম অর্জন করতে হবে, কোনো বিকল্প নাই। আর এই ইলম অর্জন করতে আপনার দুনিয়াবি কোনো বাধা যেন আপনাকে বাধা না দেয়।